ভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথম অঙ্ক কি বলছে, 27 ডিভাইড 9 মাইনাস ডিভাইড 3 প্লাস 3 থার্ড ব্র্যাকেট ক্লোজ ইনটু 2। তাহলে আমি সবার প্রথমে কি বলেছিলাম যে প্রথমে বারের কাজ, তারপরে ব্র্যাকেটের কাজ, তারপরে অফের কাজ, তারপরে ভাগের কাজ। এইবারে কি এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনী আছে, তাইলে আমি বলেছিলাম যে প্রথমে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ। এখানে কোনো তৃতীয় বন্ধনী নেই, তাই আমাকে প্রথমে প্রথম বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে ভাগ আছে, 9 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত হবে, 3 হবে। তাহলে 27 ডিভাইড 3 প্লাস 3 ডিভাইড ইনটু 2। তাহলে এবারে তৃতীয় বন্ধনীর কাজ, তৃতীয় বন্ধনীর মধ্যে ভাগের কাজ আছে, 27 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত হয়, 9 প্লাস 3 গুণিতক 2। তাহলে 9 কে আমি যদি 3 দিয়ে আমি যদি প্রথমে যোগ করি, 9 এর সঙ্গে 3 যোগ করলে 12, 12 ইনটু 2, 12 এর সঙ্গে আমি যদি 2 গুণ করি তাহলে 24। তাহলে आंसर হয়ে গেল 24। তাহলে দ্বিতীয় অঙ্কটা কি বলছে, 20 প্লাস 36 ডিভাইড 3 মাইনাস 3 অফ 6 মাইনাস 2 ইনটু 5। তাহলে আমি এটা অঙ্কটা তুলে ধরছি, 20 প্লাস 36 ভাজিতক 3 মাইনাস 3 অফ 6 মাইনাস 2 ইনটু 5। তাহলে আমি কি বলেছিলাম যে প্রথমে বারের কাজ, বারের পরে ব্র্যাকেট, ব্র্যাকেটের পর অফ। তাহলে এখানে অফ আমি দেখতে পেলাম, তাহলে অফ মানে কি এর মানে এখানে গুণ। তাহলে আমাকে আগে গুণের কাজ শেখে নিতে হবে। তাহলে 20 প্লাস 36 ডিভাইড 3 মাইনাস 3 এর সঙ্গে যদি আমি 6 গুণ করি কত হয়, 18 মাইনাস 2 ইনটু 5। তাহলে এবার কার কাজ করতে হবে, এবার আমাকে ভাগের কাজ করতে হবে। তাহলে ভাগের কাজে আমি এখানে 36 কে 3 দিয়ে ভাগ করব। তাহলে 20 প্লাস 36 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি 12 হচ্ছে, মাইনাস 18 মাইনাস 2 ইনটু 5। এবারে কার কাজ করতে হবে, এবারে গুণের কাজ, গুণের কাজ ওখানে আছে। তাহলে 20 প্লাস 12 মাইনাস 18 মাইনাস 5 ইনটু 2 10। এবারে কি বলেছিলাম যে যোগ চিহ্নকে বাম দিকে, বিয়োগ চিহ্নকে ডান দিকে। তাহলে দেখো এখানে কিছু নেই, মানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বাম দিকে গেছে আর বিয়োগ চিহ্ন ডান দিকে আছে। তাহলে একই চিহ্ন থাকলে কি বলেছিলাম যে একই চিহ্ন থাকা মানে আমাকে যোগ করতে হবে। তাহলে 20 এর সঙ্গে যদি আমি 12 আমি যোগ করি কত হয়, 32। এখানে আমাকে যোগ চিহ্ন দিতে হবে। এখানে দেখো দুটো একই চিহ্ন, যোগ করব। 18 এর সঙ্গে যদি আমি 10 আমি যদি যোগ করি কত হয়, 28। কিন্তু আমি চিহ্ন দেব বিয়োগ। এখানে দুটো যোগের জন্য যোগ, বিয়োগের জন্য বিয়োগ। এবারে কি দুটো যেহেতু আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন থাকা মানে কি করতে হবে, আমাকে সবসময় বিয়োগ করতে হবে। তাইলে আমি যদি 32 থেকে যদি আমি 28 বাদ দেই তাহলে আমার পড়ে থাকবে 4। এবার কি বড়, 32 বড় না 28 বড়, 32 চিহ্ন কি প্লাস, তাহলে আমাকে দিতে হবে এখানে প্লাস। তাহলে প্লাস করবে যাবে आंसर।